আসসালামু আলাইকুম সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে ডাইনিবুড়ির সকালের ব্রেকফাস্ট। কারণ হচ্ছে ডাইনিবুড়ি ভীষণ ভাত খেতে পছন্দ করে। আজকে মেনু হচ্ছে ডিম ভাজি আর আলু পটল ভাজি, কাঁচা লঙ্কা আর লেবু। তো এটা দিয়ে ডাইনিবুড়ি আজকে সকালের নাস্তা করবে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ভাত খেতে যেহেতু পছন্দ করি, তাই নিজেকে রাগ করে ডাইনিবুড়ি বলেছি। কারণ হচ্ছে আমার বাবলুসোনা বাসায় নেই, এই ফাঁকে আমরা দুইজন বাসায় আছি, ভাত খেয়ে রাখি। আমি পর্যাপ্ত পরিমাণে আমার বাবলুসোনার অনুপস্থিতিতে ভাত খাচ্ছি। সবটা তো আর শেয়ার করা যায় না। আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার আসলে মনেও থাকে না, যার কারণে শেয়ার করা হয় না। আপনাদের সাথে শেয়ার করলে কোনো সমস্যা নেই, আপনারা অনেক ভালো মানুষ, যার কারণে আজও আমি ভিডিও তৈরি করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শুরুতে বিসমিল্লাহ বললে বিসমিল্লাহর অনেক বড় ফজিলত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম খাচ্ছি। সেই স্বাদ। মিমের হাতে এবার ডিম ভাজি ভীষণ সুস্বাদু হয়। ডিমটা ফোলে, কারণ সেই ডিমটা অনেক আগে ভেজে রাখা হয়েছিল, তো অনেক নেই, কিছুক্ষণ আগে, যার কারণে একটু চুপসে গেছে, কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে যায়। না, খুব সুন্দর হয়েছে ভাজিটা। শাকসবজি, মাছ, মাংস মিম আবার ভালো রান্না করে ইদানিং। কথায় আছে না, বজেরও বজ আছে, সেই রকমের অবস্থা। আর প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা খাবেন, কারণ কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে। বন্যার কারণে কাঁচামরিচের দাম হয়ে গিয়েছিল কত, 400 টাকা, 450 টাকা হয়ে গেছিল। যেমনটা স্বর্ণের দাম বেড়েছে সেই। ডিমখোর আমি, প্রচুর পরিমাণে ডিম ভাজি খেতে পছন্দ করি, কিন্তু আমার বাবলুসোনা থাকাতে আমার ডিমটা আবার সিদ্ধ খেতে হয়। সেই স্বাদ। লবণ নিয়েছি। আসলে ডিম ভাজি যে এত স্বাদ হতে পারে, এই তরকারি দিয়ে যতটা খেতে পারি, ডিম ভাজি দিয়ে বা ভাজি তরকারি দিয়ে, আমি অন্য মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি এতটা খেতে পারি না। কারণ হচ্ছে আমি নিরামিষ ভুজি, তাই আমিষ খাওয়া দরকার, তাই একটু সাথে ডিম রাখি। ডিমটা বলতে পারে নিত্যদিনের সঙ্গী। সেই স্বাদ। ধোয়া, ওই জন্য গরম ভাত মুখ পুড়ে যাচ্ছে।
কাঁচামরিচটা ঝালও আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাচ্ছি। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ হালাল রিজিক খাওয়াচ্ছেন। কারণ আমাদের রিজিকের ভিতর কোনো ভেজাল নেই, কোনো সুদ ঘুষ কিছুই নেই। যত সার ডিম বেজি কেন করে দাও মনি? না, যে পরিমাণে বিদ্যুৎ বিল আসে তাতে আসলে ফ্যান লাইট সব অফ করে দেওয়াই উচিত। এটি সঞ্চয় হওয়া উচিত, এতে আসলে নিজেদের জন্যই ভালো। আমার মতো কে কে ভাত খোরাচ্ছে জানাবেন। যখন আমি বেশি বেশি ভাত খাই তখন আমাকে সত্যি সত্যি ডাইনি বুড়ির মতো মনে হয়। সেই স্বাদ।